এই কলিজা ভুনার রেসিপিটি এতটাই সহজ যে আপনারা চাইলেই বানিয়ে নিতে পারেন আমার রেসিপি ফলো করে। সবার পছন্দের এই কলিজা ভুনা খেতে অনেকটাই সুস্বাদু। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত, ওয়েলকাম টু ফিউশন ফুড। সর্বপ্রথমে আমি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানটা একটু হিট করে ঢেলে দেবো এখানে তেলটা একটু গরম হয়ে গেলেই আমি ঢেলে দেবো এখানে 2টা তেজপাতা, 4-5টা এলাচি আর একটা দারচিনি। তারপর আমি ঢেলে দেবো এখানে পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে একটু ভুনে নেব। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত আমরা এটাকে ভুনে নেব। তারপর আমরা দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এটাকে দিয়ে আমরা এখন এটাকে ভালো করে একটু ভুনে নেব। আদা রসুনটা যত ভালো করে ভুনা হবে আপনার তরকারির স্বাদ এবং সুগন্ধ ততই ছড়াবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3টার মতো মরিচ। এটাকে আমরা ভালো করে ভুনে নেব এখন। তো আমার এটা এখন ভুনা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে টমেটো। তো আমি এখন টমেটোকে এইভাবে নেড়ে চেড়ে টমেটোকে আমি কুক করে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা আপনার গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটা এখন কুক করে নেব। প্রায় 5 মিনিট কুক করার পরে আমার এখন টমেটোটা ম্যাশ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো এখানে জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ। এরপরে দিয়ে দেবো এখানে আমি মরিচের গুঁড়া 1/2 চামচ। এরপরে দিয়ে দেবো আমি এখানে হলুদ 1/2 চা চামচ। তো আমি এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কুক করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব একটু পানিটা দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে একটু কুক করে নেব। এখন প্রায় 5 মিনিট কুক করার পরে আমার মশলাটা এখন বর্তমানে রেডি। আমি এখানে দিয়ে দিলাম লিভারগুলো আমি আগে ধুয়ে রেখেছি। এখন আমি লিভারগুলো দিয়ে একটু এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব মশলার সাথে। মিক্স করা হয়ে গেলে এটা হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট পাকিয়ে নেবেন। আমি 7 থেকে 8 মিনিট অলরেডি পাকিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন লবণটা দিয়ে আমি এটাকে এখন আবার ভালো করে মিক্স করে নেব। লবণের কোয়ান্টিটি হচ্ছে 1 কিলোতে 1 স্পুন। তো আমি এখানে 1/2 কিলো দিয়েছি যে কলিজাটা, তো আমি সেখানে 1/2 স্পুন ইউজ করেছি লবণটা। আর এখন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটাকে কভার করে এভাবে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। তো আমার এখন 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেব। আপনারা যখন নাড়বেন তখন খেয়াল রাখবেন যাতে কলিজাটা না ভেঙে যায়। কলিজা ভেঙে গেলে তখন এটা খেতে আর স্বাদ লাগে না। তো আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো আমার এখন 5 মিনিট হয়ে গেছে। আমি এখন এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তো রেডি হয়ে গেছে আমাদের কলিজা ভুনা। আমি এখন এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তো আমি এরকম একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আপনারা এটাকে ঘরে বানিয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।